কেন্দ্রের বিধায়ক, এছাড়া উপস্থিত থাকবেন আমাদের আরো অন্যান্য রাজ্য এবং জেলা নেতৃত্ব। আমি দু একটি কথা বলে শেষ করবো, কারণ প্রচুর বক্তা আছেন, তারা বিভিন্ন বিষয় উত্থাপন করবেন। শুধু আমি একটা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি তার যে জোট সরকার এনডিএ, এই এনডিএ সরকার ক্ষমতায় আসার আগে তাপসিদি স্বাগতম 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 তাপসী মণ্ডল স্বাগতম 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 তাপসিদি স্বাগতম 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 তাপসিদি স্বাগতম 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 তাপসিদি স্বাগতম স্বাগতম স্বাগতম। ওখানে হলে ভালো লাইটে ইয়ে হয়ে যায়। আমাদের এনডিএ সরকারের মধ্যে ছিল যাদের বর্তমান নাম ইন্ডি জোট, ইন্ডি অ্যালায়েন্স। তার প্রেক্ষাপটটা যদি দেখেন, সেই সময় যদি আমাদের ভারতবর্ষের অবস্থা দেখেন, ঘুম থেকে উঠলেই পয়লা চুরি, পেপার খুললেই আকাশ পাতার চুরি, অথবা চুরি চুরি, আর বিকেল না যেতে যেতে আবার বিভিন্ন ধরনের চুরি স্ক্যাম। ভারতবর্ষের জনতা, ভারতবর্ষের মানুষ 2014 সেই নির্ণয় নিয়েছিল, যেখানে সেই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দিয়ে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রতিষ্ঠান করেছিলেন এই ভারতবর্ষে। আজ আপনারা দেখুন, মোদীজির হাত ধরে, মোদীজির নেতৃত্বে আজ যে সরকার চলছে, সেই সরকার গরিবের কল্যাণের জন্য চলছে, গরিবের সুখে দুঃখে পাশে থাকার জন্য চলছে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যদি বলি, সেই একই সন্ধিক্ষণে আজ পশ্চিমবঙ্গের মানুষ দাঁড়িয়ে আছে, যেখানে আমরা যখনই চোখ খুলি কোনো না কোনো দুর্নীতি, কোনো না কোনো চুরি এবং সন্দেশখালীর মতো এক ঘটনা আমাদের সামনে আছে। তাই আমি এই হলদিয়ার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ, সবাইকে আমি অনুরোধ করব যে আগামী 25 তারিখ এই দুর্নীতিমুক্ত সরকারকে সরিয়ে দেওয়ার একটা সুযোগ আছে। মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আশ্বস্ত করার জন্য উনার আশীর্বাদ প্রাপ্ত আমাদের প্রার্থী শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাঠান, এবং তারপরেই দেখবেন আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার তারাও আস্তে আস্তে সরে যাবে এবং এই পশ্চিমবঙ্গে নতুন করে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি মুক্ত আমরা সরকার বলতে পারবো। আমার বিশেষ কিছু বলার নেই, পরবর্তী প্রচুর বক্তা আছে, তারা বলবেন। আমি আজ এই সভায় হলদিয়া মণ্ডল 3 এবং 4 সমস্ত কার্যকর্তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ, আমার অন্তর থেকে তাদের দৈনিক অভিনন্দন। কারণ এই অল্প সময়ের মধ্যে এই সুবিশাল আয়োজন একমাত্র এই কার্যকর্তাদের দ্বারাই সফল, একনিষ্ঠ কার্যকর্তাদের সফল। তাদের জন্য আমার আবার একবার আন্তরিক ভালোবাসা। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সবাই আবার একসাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। ধন্যবাদ স্নেহাশিস মাইতিকে। এতক্ষণ আপনারা স্বাগত ভাষণ শুনছিলেন হলদিয়া মণ্ডল 3-এর সভাপতি মাননীয় স্নেহাশিস মাইতি মহোদয়। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন হলদিয়া বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টির কনভেনার মাননীয় পীযূষ পারিক মহোদয়। ভারতীয় জনতা পার্টি
আজকের এই দুর্গাচক নিউ মার্কেটের সামনে নির্বাচনী সভা। ভারতীয় জনতা পার্টির হলদিয়া মন্ডল 3-এর আয়োজনে আজকের এই দুর্গাচক নিউ মার্কেটে নির্বাচনী সভা। এই সভায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং কার্যকর্তা বৃন্দ, আপামর জনসাধারণ, দোকানদার বৃন্দ, পথচলতি মানুষ সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৈরিক অভিনন্দন জানাই। আপনারা ভালো করেই জানেন এই নির্বাচন অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির 30 তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এই আবেদন রেখে কয়েকটি কথা বলবো যে আজকের এই যে জনস্রোত, আজকের এই জনস্রোতের যে আমরা দেখছি, এই জনস্রোতের মধ্য দিয়ে এটাই প্রমাণ করে যে তমলুক লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় বিপুল ভোটে জয়লাভ করে দিল্লিতে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করে দিল্লিতে উনি পৌঁছে যাবেন লোকসভায়। তাই আপনাদের কাছে কয়েকটি কথা বলবো। আজকের যারা এখানে এসেছেন, অনেকে বাদ থেকে শুনছেন, প্রত্যেকের কানে একটি বিষয় পৌঁছাবো, একটি বিষয় তুলে ধরতে চাই। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতৃত্বরা প্রচারে যাবেন তাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই যে আজকের এই যে ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড, পাশে 10 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড থেকে 29 নম্বর ওয়ার্ড পর্যন্ত কেন 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 পৌরসভা নির্বাচন হলো না? এর জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে। কেন 5 বছর কেটে গেল এখনো পৌরসভা নির্বাচন হয়নি? সরকারে আছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে প্রশ্ন করি, আজকের লোকসভা ভোট চাওয়ার অধিকার কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের নেই। আজকের একমাত্র অধিকার আছে ভারতীয় জনতা পার্টির। কারণ 5 বছর আগে যখন 2019 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে 303টি আসনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি জোট সরকার, এনডিএ জোট সরকার আজকে 5 বছর পূর্ণ করে আবার অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে ভোটাধিকার আদায় করার জন্য, ভোটাধিকার প্রয়োগ করার জন্য, আবেদন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আজকের যে তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে যাচ্ছে, কেন পৌরসভা নির্বাচন হলো না? 17 সালে পৌরসভা নির্বাচন হয়েছিল, তার মেয়াদ শেষ হয়ে গেছে 22 সালে। এই 2022 সালে পৌরসভা শেষ হয়ে যাওয়ার পরও আপনারা এখনো কোনো নির্বাচন করেননি। পৌরসভার মানুষদের কাছে আমার আবেদন, আপনারা প্রশ্ন করুন। এই প্রশ্নে যদি সঠিক উত্তর ওনারা দিতে পারেন তাহলে আপনারা ওনাদের দিকে চিন্তা ভাবনা করেন। আর যদি না করেন, যদি ওরা উত্তর দিতে না পারে, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তমলুক লোকসভার প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আমাদের অনেক বক্তারা আছেন, শেষে একটা কথা বলবো, ভারতীয় জনতা পার্টি 19 সালে 303টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হয়ে সরকার গঠন করেছিল। আর আজকের আবার সেই লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে দিল্লিতে ভারতীয় জনতা পার্টি বিপুল পরিমাণে জয়লাভ করে মোদীজিকে দ্বিতীয়বার জন্য প্রধানমন্ত্রী করে
আমরা দিল্লিতে পৌঁছে দেব। যে মোদিজি আজকের নাম শুনলেই সারা বিশ্ব খাবে, সারা বিশ্বের কাছে ভারতবর্ষকে যেভাবে তুলে ধরেছেন, সেই ভারতবর্ষ আজকের আমরা গর্বিত। বিশ্বের রাষ্ট্রপতি আজকের মোদিজির পায়ে হাত দিয়ে প্রণাম করে ভারতবর্ষের যে 370 ধারা বাতিল করে দিয়ে, 30 ধারা বাতিল করে দিয়ে মোদিজি প্রমাণ করেছেন যে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যেটা বলা থাকে সেটা মোদিজি বা ভারতীয় জনতা পার্টি সরকার অক্ষরে অক্ষরে পালন করে। তাই মোদিজির গ্যারান্টি, অনেক সংকল্প আছে, আমাদের অনেক বক্তব্য আছেন। আমি শুধু শেষে একটি কথা বলি, আসুন ভারতীয় জনতা পার্টির তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন বিচারপতি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে 1 নম্বর বোতাম টিপে ভক্তফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই পীযূষ বারিককে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির বিশিষ্ট নেতৃত্ব মাননীয় শ্যামল মাইতি মহোদয়। ভারত মাতা কি, আরো জোরে বলতে হবে, ভারত মাতা কি। কিছুদিন আগে খবরের কাগজে একটা খবর বেরোল, সন্দেশখালীর মা, তাকে আমাদের অনেকটা টিভি নিউজের ছেলেরা তারা জিজ্ঞেস করেছিল একজন মাকে, আপনার বাড়িতে কত জন? সেই মা বলেছিল আমার বাড়িতে আমরা পুরো 2 জন আছি। তখন বললো আপনার ছেলে বা মেয়ে? বললেন আমার একটা ছেলে আছে, তার একটা বিয়ে হয়েছে, বৌমা দেখতে খুবই সুন্দর, তাই সন্দেশখালীতে রাখা যায়নি। আমার এই বৌমা সহ ছেলেটাকে লখনৌতে রেখেছে। এইটা হচ্ছে সন্দেশখালী, এইটা হচ্ছে শাহজাহান, এইটা হচ্ছে তৃণমূলের সাজার বাহিনী, যারা পশ্চিম বাংলার মধ্যে আমাদের এমন একটা পরিবেশ তৈরি করেছে, মা বোনেরাও থাকতে পারছে না। রাতের অন্ধকারে তাদেরকে পিঠে তৈরি করতে নিয়ে যাওয়া হয় এবং সেই পিঠে তৈরি করতে করতে যাকে পছন্দ হয় তার উপরে তারা যে অশালীন আচরণ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই পশ্চিম বাংলায় আমাদের কন্যাশ্রী চলছে। এই কন্যাশ্রী দেওয়া মেয়েটা যখন স্কুল থেকে বাড়ি ফেরে, সে যখন ধর্ষিতা হয়ে যায়, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মহিলা তিনি তার একটা দাম ঠিক করে দেয় 40,000 কি 50,000 কি 60,000 টাকা। আমাদের পশ্চিম বাংলায় আমাদের লক্ষ্মীর ভান্ডার চলছে। লক্ষ্মীর ভান্ডার পাওয়ার মায়েরা, 1000 টাকা 500 টাকা পাওয়ার মায়েরা, তারা এক্সাইডে তার ছেলেটাকে ঢোকাতে গেলে 10 লাখ টাকা ঘুষ দিতে হয়। প্রাইমারি বা ওই হাই স্কুলে চাকরি করতে গেলে 15-20 লাখ টাকা ঘুষ দিতে হয়। যে মাকে 1000 টাকা 500 টাকা দিয়ে বলছে তুমি মিছিলে এসো, তুমি ভোট দাও, সেই মা তার নিজের সন্তানকে যখন চাকরি চলে যায় সেখানে 10 লাখ 15 লাখ টাকা ঘুষ দিতে হয়। এই হচ্ছে পশ্চিম বাংলা। আমাদের নেতৃত্বরা আসছেন, শুভেন্দু অধিকারী আসছেন, অভিজিৎ গাঙ্গুলি আসছেন, তাপসী মণ্ডল এসে পৌঁছে গেছেন। আমি তাই আমার বক্তব্যকে খুবই সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমাদের এবারে নির্বাচনে আপনারা জানেন যে 3টি ক্যান্ডিডেট মূলত বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। একটা যে চোরেদের প্রতিনিধি, পশ্চিম বাংলায় চোরেদের প্রতিনিধি, তৃণমূলের যে নেতা দাঁড়িয়েছেন তিনি চোরেদের প্রতিনিধি হিসেবে দাঁড়িয়েছেন। আর এই চোরকে উদ্ধার করবার জন্য, জামিন করবার জন্য উকিল দাঁড়িয়েছে। সিপিএম এর কিছু ভোট কেটে নিলে যাতে করে তৃণমূল জিতে যায়, সেজন্য সিপিএম এর ওই একটি ছেলে দাঁড়িয়েছে। আর আমি আপনাদের কাছে বলবো যে চোরকে জেলে ঢুকানোর জন্য বিচারককে দরকার, জজ সাহেবকে দরকার। অভিজিৎ গাঙ্গুলি তিনি দাঁড়িয়েছেন, বিচারক হিসেবে দাঁড়িয়েছেন ওই চোরকে জেলে ঢুকানোর জন্য, আর সেটা হচ্ছে 25 তারিখ হবে। অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টে তিনি অনেকগুলো চোরকে ভেতরে ঢুকিয়েছেন। পার্থ তার
ছোট্ট প্রেমিকাকে, কচি বয়সের প্রেমিকাকে নিয়ে এখন জেলে গড়াগড়ি খাচ্ছে। মানিক বন্দ্যোপাধ্যায় তিনিও জেলে গড়াগড়ি খাচ্ছেন। অনুব্রত মণ্ডল তার মেয়েকে নিয়ে তিহার জেলে চলে গেছেন। খাদ্যমন্ত্রী তিনিও জেলে গড়াগড়ি খাচ্ছেন। তাই পশ্চিমবাংলার তৃণমূলকে আমি তিনটি ভাগে ভাগ করতে চাই। একটা ভাগ হচ্ছে জেলে ঘোরাঘুরি খাচ্ছে, আর কিছু নেতা জামিন পেয়ে ঘোরাঘুরি করছে, আর কিছু তৃণমূলের নেতা জেলে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আর সেই দায়িত্ব অভিজিৎ গাঙ্গুলির, যে বাইরে যারা, জেলের বাইরে যারা আছে কিন্তু দুর্নীতি করেছে, চুরি করেছে, অভিজিৎ গাঙ্গুলি সেই দায়িত্ব নেবেন যে আমাদের সেই চোরগুলোকে, বাংলার চোরগুলোকে জেলে ঢোকানোর 25 তারিখের পর সেই দায়িত্ব আপনারা জেনে রাখুন। যে তৃণমূল কংগ্রেস নাকি দিল্লি যাবে বলছে, গোটা দেশে 543টা আসন, আর তৃণমূল কংগ্রেস 45টা আসন মাত্র দিয়েছে। 45টা আসন দিয়ে পুজোর যদি জিত হয়ে শুতে ইচ্ছা করে তবে আপনি কি বলবেন? এই হচ্ছে অবস্থা। সুতরাং এরা যেটা আমাদের এই এলাকায়, এই হলদিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত গুন্ডারা ইতিমধ্যেই কারখানার গেটে গেটে ফতোয়া জারি করেছে, চিঠি না আনলে চাকরি থাকবে না, যারা ইতিমধ্যেই বাড়ি বাড়ি না গিয়ে যারা করছে ওই ছাপ্পা দেওয়ার চেষ্টা করছে, সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের বুঝিয়ে দিতে চাই যে ছাপ্পার বিরুদ্ধে আমাদের এই হলদিয়ার মানুষ, পূর্ব মেদিনীপুর মানুষ, তমলুকের মানুষ তারা সজাগ। যারা ছাপ্পা দিতে যাবেন বাড়ি ফিরতে পারবেন না। ছাপ্পা দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীকে বাড়ি ফিরতে দেবেন না। আর কারখানার গেটে যারা হুলিয়াজারি করেছেন তাদের জন্য বলতে চাই, 4 তারিখ চৌঠা জোর কাউন্টিং এর পর আপনি কোথায় যাবেন? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনাকে ধরে ফেলবে, জেলে ঢোকাবে, এই দায়িত্ব পালন করবে। তাই অভিজিৎ গাঙ্গুলিকে 1 নম্বর বোতামে ভোট দিয়ে, ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে 25শে মে আপনারা বিপুল ভোটে জয় করবেন। সকাল সকাল বেরোবেন, নিজের ভোট নিজে দেবেন, কোনো ভয়ে কেউ উপেক্ষা করে লড়াই করবেন। বাইরে আমাদের মিলিটারি রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, আর গ্রামবাসীরা রয়েছে, মানুষ রয়েছে আমাদের সঙ্গে। নিশ্চিত আমরা সে লড়াই জিততে পারবো। অভিজিৎ গাঙ্গুলিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আসছেন আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। স্বাগতম শুভেন্দু অধিকারী, স্বাগতম শুভেন্দু অধিকারী, স্বাগতম রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম বাংলা মায়ের দাওয়াল ছেলে শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম শুভেন্দু দাস, স্বাগতম রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী, স্বাগতম শুভেন্দু অধিকারী, স্বাগতম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু অধিকারী, স্বাগতম শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম রাজনীতির রাজপুত্র শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,
অধিকারী স্বাগতম। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই হলদিয়া বিধানসভার জনপ্রিয় বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী মাননীয়া তাপসী মণ্ডল মহোদয়। ভারত মাতা কি। আজকে ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার হলদিয়া বিধানসভার অন্তর্গত আজকের এই সুপার মার্কেট পাশাপাশি নিউ মার্কেটের ওপর দাঁড়িয়ে আমরা যে সভা অনুষ্ঠিত করেছি, সেই সভায় আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা মেদিনীপুরের ভূমিপুত্র, আমাদের সকলের অভিভাবক এবং সারা রাজ্য জুড়ে তৃণমূলের বুকে যারা যিনি আতঙ্ক ধরিয়েছেন সেই শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসে পৌঁছে যাবেন। মঞ্চে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির এই হলদিয়া বিধানসভার কনভেনর মাননীয় পীযূষ কান্তি বারিক মহাশয়। উপস্থিত আছেন রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি মহাশয়। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী মহাশয়। উপস্থিত আছেন তমলুক সাংগঠনিক জেলার কোষাধ্যক্ষ আমাদের সম্পাদক অফিস সেক্রেটারি অনিত শুকুল সহ এই বিধানসভা 5 মণ্ডলের মণ্ডল সভাপতি অরুণ মাইতি, শৈলেন নায়ক, স্নেহাশিস মাইতি, রাজু ভূঁইয়া, সূর্যকান্ত ভূঁইয়া, এই 5 মণ্ডল সভাপতি তাদের নেতৃত্বে আজকের যে বিশাল জনসমুদ্র আজকের এখানে নিয়ে এসেছে, যাদের দ্বারা আজকের এই জনসমুদ্র এই নিউ মার্কেটে প্লাবিত হয়েছে, তাদেরকে আমি গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মেদিনীপুরের বীরপুত্র শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। তৃণমূলের বুকে ভয় জাগানো শুভেন্দু অধিকারী স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু দা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম।
আছেন তাদেরকে আমি বলবো, আপনারা আপনাদের নিজেদের সম্মান, নিজেদের সম্ভ্রম, হলদিয়ার সম্মান বিকিয়ে ওই তৃণমূলের কাছে মাথা নত করে আর থাকবেন না। যারা মিথ্যা দিয়ে আপনাদের ভোট কিনতে চায়, যারা মিথ্যার বেসাদি দিয়ে আপনাদের পদদলিত করতে চায়, আপনাদের অধিকার যারা লুণ্ঠন করেছে, আজ এই হলদিয়ার নাগরিকরা যারা উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষজন আজও তারা বঞ্চিত। বামফ্রন্ট সরকার থেকে শুরু করে তৃণমূল সরকার তারা প্রতিনিয়ত মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি দিয়ে তারা মানুষকে বোকা বানিয়ে তাদের ভোটের ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে এবং নিজেরা আখের গোছাচ্ছে। আর এই এলাকার যারা তৃণমূলীরা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা কদিন ধরে আমি শুনছি এই এলাকার সাধারণ মানুষকে কলে কারখানায় যারা কাজ করে সেই সমস্ত ঠিকা শ্রমিক ভাইদের হুমকি দিচ্ছেন, তাদের পরিবারের মা বোনদের হুমকি দিচ্ছেন। আমি এখনো আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা শুধরে যান। আবারও বলছি, আপনারা শুধরে যান, না হলে ৪ঠা জুনের পরেই আপনাদের শুধরে দেব। সেই প্রতিজ্ঞা নিলাম আমি। আজ থেকে আপনারা শ্রমিক ভাইদের, আমার মা বোনেদের হুমকি দেবেন না। আজ আপনাদের আমি এই মঞ্চে দাঁড়িয়ে সতর্ক করলাম। আপনারা জানেন, আমরা বিশেষ করে আমি এই এলাকার মানুষের জন্যই লড়াই করি। আমার লক্ষ্য হলদিয়ার মানুষের সুখ শান্তি ফিরিয়ে দেওয়া, আমার লক্ষ্য হলদিয়ার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। যে অধিকার থেকে তারা এতদিন বঞ্চিত, সেই অধিকার কিভাবে ফিরিয়ে আনবো সে দায়িত্ব আমি নিয়েছি। তাই লড়াই আমার জারি থাকলো, আপনাদের সঙ্গে নিয়ে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সে লড়াই জারি রাখলাম। আর সমস্ত তৃণমূলীরা যারা এখনো একটু বাইরে ঘুরঘুর করছেন, অন্ধকারে মানুষকে ভয় দেখাচ্ছেন, তাদেরকে আবার অনুরোধ করব, শুধরে যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি সমস্ত শ্রেণীর মানুষের উন্নয়ন প্রকল্প করছে, আর সেই সমস্ত প্রকল্প পশ্চিমবাংলায় নাম বদল করে স্টিকার পিসি তিনি স্টিকার লাগিয়ে নিজের নামে চালানোর চেষ্টা করছেন। আর সেগুলো সাধারণ মানুষও জানে, ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও জানে। তাই তারা টিভিতে মমতা ব্যানার্জির খবর শুনলে তারা গিয়ে টিভির সুইচটা অন করে দিয়ে কার্টুন চালায়। তাই আমি আপনাদের কাছে বলছি, আজকে যে সমস্ত আজ কার্যকর্তা সহ সাধারণ নাগরিক, ভারতীয় জনতা পার্টির সমর্থক, এই এলাকার সুধী মানুষজন যারা আমার বক্তব্য শুনছেন, তাদের কাছে আমি অনুরোধ জানাবো, আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যিনি পশ্চিমবাংলার বেকার যুবকের মনে আশা জুগিয়েছেন, শিক্ষিত চাকরি প্রাপক যারা পরীক্ষায় পাস করে ৩ বছর রাজপথে বসেছিল, তাদেরকে তিনি আশায় আলো দেখিয়েছেন। সেই অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, যিনি চোর ধরে জেলে ভরিয়েছেন, আবারও পুরো এই রাজ্যের যিনি চোরের মাথা, তাকে যোগ্য শাস্তি দেওয়ার জন্য তাকে দিল্লি পাঠাতে হবে। আপনারা সকলে 25শে মে সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের জাস্টিস গাঙ্গুলিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, দিল্লি পাঠাবেন, এই আশা রেখে আপনাদেরকে আবারও আমি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। ওনাকে চন্দন দিয়ে বরণ করছেন আমাদের মহিলা মোর্চার নেত্রীরা। এরপর ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন হলদিয়া মণ্ডল 3-এর সভাপতি মাননীয় স্নেহাশিস মাইতি এবং হলদিয়া মণ্ডল 4-এর সভাপতি মাননীয় রাজু ভূঁইয়া সহ 2 মণ্ডলের কিছু কার্যকর্তাকে আসার জন্য অনুরোধ করছি। দাদাকে ফুলের তোড়া দিয়ে বরণ করবেন, ফুলের মালা দিয়ে। সেই সাথে এই হলদিয়া বিধানসভা বিধায়িকা এবং ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী মাননীয় তাপসী মণ্ডলকে বরণ করছেন 9 নম্বর শক্তি কেন্দ্রের প্রমুখ সহ নেতৃবৃন্দ, তারা এসে বরণ করছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি
রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব মাননীয় শ্যামল মাইতি, তাকেও বরণ করছেন এই শক্তি কেন্দ্রের নেতৃত্বরা। শুভেন্দুবাবুকে বরণ করছেন প্রাক্তন মণ্ডল সভাপতি মাননীয় অনুকূল মাইতি মহোদয়। এরপর আপনাদেরকে অনুরোধ করছি করতালি দিয়ে দাদাকে স্বাগত জানাতে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। হলদিয়ার গর্জন, হলদিয়ার গর্জন, দুর্গা চকের গর্জন, হলদিয়ার গর্জন, কোলাহাটার গর্জন। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আমার এই নির্বাচনী প্রচারে 124তম সভা, আর একটু বাকি আছে। আজকে বাগনান যাব, 10টায় প্রচার শেষ। স্বাভাবিকভাবে কার্যত আমি বিধায়ক দিদিমণির কাছ থেকে মাইক কাড়িয়ে নিলাম বলা যেতে পারে। আমি অল্প কিছু কথা নিবেদন করব। বলতে বলতে পশ্চিমবাংলার নবজাগরণের যিনি প্রতীক, চোরেদের যিনি জেলে পাঠিয়েছেন, আর বাকি চোরেদেরও মোদিজির সাহায্যে জেলে পাঠাবেন, অভিজিৎ গাঙ্গুলি মহোদয় পৌঁছে যাবেন। তিনি আপনাদের কাছে বক্তব্য রাখবেন। আমি প্রথমেই আমাদের জেলার মাননীয় সভানেত্রী, আমাদের সকলের বোন এবং বিধানসভার অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়াকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো রাজ্য কমিটির সদস্য সহকর্মী শ্যামল মাইতিকে, জেলা কমিটির সহসভাপতি প্রাক্তন কর্মাধ্যক্ষ জেলা পরিষদ আনন্দময় অধিকারীকে, বিধানসভার কনভেনার আমাদের অন্যতম নেতা পীযূষ বারিক মহোদয়কে, কো কনভেনার শুভদীপ ভাইকে, আমাদের অফিস সেক্রেটারি জেলার অনিক শুকুল মহোদয়কে, এবং আমাদের যে 5টি মণ্ডলের ভাইরা এখানে আছেন, অরুণ মাইতি, শৈলেন নায়ক, স্নেহাশিস মাইতি, রাজু ভূঁইয়া, সূর্যকান্ত ভূঁইয়া, এছাড়াও সম্মানিত মঞ্চ আমাদের তফসিলি মোর্চার রাজ্যের নেতা আছেন, মহিলা মোর্চার নেত্রীরা আছেন, মাইনরিটি মোর্চার নেতারা আছেন, যুব মোর্চারা আছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা টাউনশিপে আমাদের কর্মসূচি আজকে ছিল, আমরা ওটাকে অল্টার করে একদিনের নোটিশে সুবিধা পোর্টালে আবেদন করে ইলেকশন কমিশনের অনুমোদন নিয়ে এখানে সভা করেছি। মূলত গ্রাম থেকে লোকজন আমরা আনিনি, নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আপনারা এসেছেন। তাতেও তো আমি যেদিকে তাকাই শুধু কালো মাথা, ঢাকা কোথাও নাই। বিরিয়ানির প্যাকেট দেওয়ার ব্যবস্থা নেই, যেতেই হবে নইলে কাজ চলে যাবে, কথা কেউ বলেনি। যেতেই হবে নইলে দোকানের কাজও চলে যাবে, কথা কেউ বলেনি। আপনারা এসেছেন আবেগী, আপনারা এসেছেন দেশকে সুরক্ষিত করতে, মোদিজিকে প্রধানমন্ত্রী করতে এবং অভিজিৎ গাঙ্গুলিকে এখান থেকে জেতাতে। আপনি বলুন, তমলুক হলদিয়ার লোক সতীশ বাবুকে এমপি পেয়েছেন, সুশীল বাবুকে এমপি পেয়েছেন, পরে আরো অনেকে হয়েছে, মাঝে কিছুদিন আমিও ছিলাম। আপনি বলুন, এই নির্বাচনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যদি গঙ্গা হয়, তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তিনি নর্দমা। গঙ্গাতেই থাকা ভালো, নর্দমাতে গিয়ে নিজেকে প্রার্থী, ইনি যাবেন আমাদের এমপি হয়ে।
ভাবা যায়? জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তার সম্পর্কে আপনারা জেনে গেছেন। তিনি মোদিজির পরিবারের সদস্য হতে চান, তিনি মোদিজির কাছে যেতে চান। তার চাকরি বেশ কয়েক মাস বাকি ছিল, তিনি চাকরি ছেড়ে অমিত শাহজির আহ্বানে বিজেপিতে যোগ দিয়েছেন এবং আমরা তমলুকে তাকে অনুরোধ করে নিয়ে এসেছি। জেতার দায়িত্ব আপনাদের। একে জিতিয়ে পাঠালে মোদিজি এইরকম লোকদেরই খোঁজেন, যাকে পাঠালে হলদিয়া বন্দর, হলদিয়া শিল্পনগরী, তাম্রলিপ্ত, আমাদের সামগ্রিকভাবে কোলাঘাট থেকে নন্দীগ্রাম, হলদিয়া থেকে ময়না, আমরা অনেক কিছু পাব। আগামী 20 তারিখে যশস্বী প্রধানমন্ত্রী বেলা 2টোর সময় হেলিপ্যাড ময়দানে ভাষণ রাখবেন। আমরা 1টার আগে কয়েক লক্ষ মানুষ হেলিপ্যাডে জমায়েত হব। আমরা হলদিয়াবাসী তৃতীয়বারের প্রধানমন্ত্রীর কাছ থেকে কি কি আশা করি, সেই দিন প্রধানমন্ত্রীর মঞ্চ থেকে আমি বলবো, আজকে আর বলছি না। আজকে আমি হলদিয়ার জনগণকে একটা কথাই বলতে এসেছি। গতকাল আকাশ রানী এসেছিলেন এখানে হেলিকপ্টার করে, উনি এবং উনার আলালের দুলাল তোলাবাজ ভাইপো, এরা হেলিকপ্টার ছাড়া চড়েন না। 1 মাস আগে ভাইপো এসেছিল গোল্ডেন রিট্রিটে। কলকাতা থেকে হলদিয়া আসতে গাড়িতে 2 ঘন্টা লাগে, কুকড়াহাটি ব্রিজ পেরিয়ে এলে 1.5 ঘন্টা লাগে, কুকড়াহাটি নদী পেরিয়ে এলে 1.5 ঘন্টা লাগে। এইটুকু আসার জন্য গোল্ডেন রিট্রিট হোটেলে 27 লক্ষ টাকা বিল হয়েছে। 4,500 পুলিশ, 147 জনের মিটিং। এই ড্রামাবাজ মুখ্যমন্ত্রী, যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না, আগে অজন্তার হাওয়াই চটি পরতো, এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয়। আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে। এই নাট্যকার, এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম। ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল, গোটা রাজ্যকে টুপি পরিয়েছে। নন্দীগ্রামও পড়েনি, হলদিয়াও পড়েনি। তাপসে জিতেছে প্রায় 15,000 ভোটে, আমি জিতেছি 1956 ভোটে। আপনারা এসব টুপিতে পড়ার লোক নয়, আমি জানি। একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি? স, ব, ল। পুরো শব্দ বলতে পারবো? আমি বলতে পারবো না, অসম্ভব। কি ভাষা? বলছে বাপ বেটা কোথায় ছিল? আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা? আপনার আলালের দুলাল 2011 সালে 21শে জুলাই দিল্লি থেকে নেমেছে। তার আগের লড়াইতে কোথায় ছিল? আর নন্দীগ্রামের ইতিহাস, তার উত্তর 21 সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে, আবার 25 তারিখে দিয়ে দেবে। আমি নন্দীগ্রামে এই কয়লা চোর, গরু পাচারকারী ভাইপো 22 তারিখে আসবে। আমি 23 তারিখে নন্দীগ্রামে তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব। আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সভা আমার বক্তব্য শেষ করব। এক হচ্ছে মমতা ব্যানার্জি 21-এর আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে, হ্যাঁ কি না বলুন? এখন ডবল ডবল চাকরি যাচ্ছে, হ্যাঁ কি না বলুন? মমতা ব্যানার্জি তার দলে
আছেন স্বপন নস্কর, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন। তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল, চলে গেল অকালে। কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন, এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি হেরেছি হেরেছি। 1956 জ্বালা, এ জ্বালা মিটার নয়। তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে 11 সালে সিপিএম এর বিরোধী দল নেতা বিমান বাবুকে ফিস ফ্রাই খাইয়ে ভদ্রলোক সৎ মানুষ নবান্নতে ডেকে ফিস ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল। সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইডি লাগিয়ে 3 বার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল, তুমি বাড়াবাড়ি করলে তোমার সহধর্মিনীকে জেলে যাব। সূর্যবাবু আর বিরোধিতা করেননি, সেটিং অপোজিশন ছিল। 16তে কংগ্রেস তাই, আর আমি তাপসীরা 70টা এমএলএ ওকে বিধানসভায় যা করি, পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় না, সেই কাণ্ড প্রত্যেকদিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে। আমরা 3 বছর ধরে বিজেপি নো শটিং অপোজিশন ওনার চাকরি চুরি বন্ধ করেছি, পর্দা ফাঁস করেছেন। এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি, নামটা মনে পড়লে রাত্রেবেলা আতঙ্কায় ঘুমায় না, আতঙ্ক। আমরা কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারীদেরকে ধরিয়েছি। মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি। পাঠানসুনা কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি। কেন এসেছে? কি বলেছে? বলেছে এখানে একজন গদ্দার আছে, বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না, বলেছে নন্দীগ্রামের সময় 15 দিন বাপ বেটা বেরোয়নি, বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায়, বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে, দেখে নেব বদলা নেব। আরে কি বদলা আপনি নেবেন? আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো। 45টা মামলা করেছে আমার নামে, 302 খুনের থেকে চুরির মামলা, কোনোটাই বাদ দেয়নি। হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি গেছি, বিচার ব্যবস্থা বলেছে যে শুভেন্দু অধিকারী তিনি 19 ডিসেম্বর 2020 আগে সাদা ছিলেন, বিজেপি হয়ে যাওয়ার পরে কালো হয়ে গেছেন। আর সব মামলায় কি দোসরামের পরে নথিভুক্ত করতে হয়েছে, কারণ তিনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, তাই তো। তাই বিচার ব্যবস্থার প্রোটেকশন আমি পেয়েছি। মমতা ব্যানার্জি, আপনি বলেছেন আগে নাকি আমরা হারতাম। আপনার রাজনৈতিক জন্মের আগে শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে যেতে, 82 সালের এমএলএ। আপনার দল প্রতিষ্ঠার আগে আমি 95 সালের কাউন্সিলর, আর আপনি তৃণমূল তৈরির আগে সিপিএম নেত্রী মালিনী ভট্টাচার্যের কাছে যাদবপুরে গোহারান হেরেছেন, আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই।
মমতা ব্যানার্জি, আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না, আমি এর উত্তর 23 তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব, 41 জন শহীদ পরিবারকে রেখে দেব। প্রত্যেকবারে ভাঙা রেকর্ড আপনি বাজান। আপনি যা যা অপকর্ম এই রাজ্যে করেছেন, আপনার পরিবারের 38টা প্লট কালীঘাটে হয় কি করে? আপনি 2 কোটি বেকার তৈরি করেছেন। হলদিয়ার মাটিতে এসে একটা শিল্পের কথা নেই, উদ্বাস্তুদের কথা নেই, কর্মসংস্থানের কথা নেই, শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তার কথা নেই, কি কাজ করব তার কথা নেই। আপনার 13 সালে 13 বছরে হলদিয়ায় নতুন কোন হসপিটাল তো দূরের কথা, প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে? উত্তর না। আপনি উল্টে কি করেছেন? হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ফান্ড 200 কোটি টাকা রেখে দিয়ে গেছিলাম আমরা। আমার আগের চেয়ারম্যান লক্ষণ বাবু 100 কোটি মতো, আমি সেটাকে বাড়িয়ে 200 কোটি রিজার্ভ ফান্ড। আপনি ট্রেজারি লিংক করে এই টাকাটা তুলে নিয়ে চলে গেছেন ভাতা ভর্তুকি দেওয়ার জন্য, খেলার মেলা করার জন্য। আপনি যে মাঠে কাল মিটিং করেছেন এইচএফসি পুনরুজ্জীবিত করার কোন কথা আপনি বলেছেন? বন্দরের 5000 একর জমি পড়ে আছে, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির 700 একর জমি পড়ে আছে। আপনার লোকেরা একটা বাল্ব কাটলে পর্যন্ত লাগায় না। একটা স্কুলে, নতুন স্কুল কলেজ তো দূরের কথা, একটা বিল্ডিং এ 2টো রুম পর্যন্ত আপনার সময় হয়নি। আমাদের চেষ্টায় আগে সিএসআর এর টাকাগুলো লক্ষণ বাবুরা আই কেয়ারে নিত, আমি সিএসআর এর টাকা দিয়ে আজকে এনকারেজ ক্যাম্প থেকে পাতিখালি হয়ে হলদিয়া এনার্জি পর্যন্ত রাস্তা সম্প্রসারিতকরণ থেকে শুরু করে হলদিয়ার গ্রিন ক্যানেলকে আইওসির টাকায় খনন করা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা জনমুখী করিয়েছিলাম। আপনার লোকেরা কি করছে এখন? পোর্টালের নাম করে পিছনের দরজা দিয়ে শাটডাউনের জব পর্যন্ত বিক্রি করে আপনাদের লোকেরা। আপনি হলদিয়া পুরসভার ভোট করেননি কেন? নাগরিক পরিষেবা পায় না। আপনার হামলা আছে আর মামলা আছে। কত বড় মিথ্যাবাদী দেখুন। আগে বলতো সিএএ হলে আধারের কার্ড নাগরিকত্ব চলে যাবে, যেই পরশুদিন সিএএ এর সার্টিফিকেট অমিত শাহজিরা দিয়ে দিয়েছেন, এখন আর সিএএ এর কোনো কথা নাই। আজকে দাসপুরে গিয়ে বলছে পরিযায়ী শ্রমিক ফিরে এসো, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। ওটা ভুয়া কার্ড, কেউ নেয় না। যে কোনো নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ, ক্যাশ হলে বলে আসো, কার্ড থাকলে বলে বেড নাই। পশ্চিমবঙ্গের বাইরে ওই কার্ড কেউ নেয় না। আপনি পরিযায়ী শ্রমিকদের বলছেন এনআরসি হয়ে যাবে, নাগরিকত্ব চলে যাবে। এত বড় মিথ্যাবাদী। ঝাড়গ্রামে গিয়ে আদিবাসী নেতা আমাদের প্রার্থী বলছেন এই ডাক্তার পদত্যাগ করে দিয়েছে। তিনি নাকি পদত্যাগ অনুমোদন করে দিয়েছেন, পারলে আটকে দিতেন। জাস্টিস রাজাশেখর মান্তা রাজ্য সরকারকে কষিয়ে থাপ্পড় মেরে উনার পদত্যাগ পত্র স্বীকার করেছে। মমতা ব্যানার্জি 11 সালে ডাক্তার সুকুমার হাসদা 2.5 বছর বাকি ছিল, পদত্যাগ করে প্রার্থী হয়েছিল।
মনে নেই আপনার? আপনি বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারকে দাঁড় করিয়েছেন, ডাক্তার থেকে পদত্যাগ করে। নিজের বেলায় দাঁত কপাটি, পরের বেলায় নাই। মমতা ব্যানার্জি, আপনার এই মিথ্যাচার বাংলার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দেবে। 2 কোটি বেকার, কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা, 13 বছরে একটা ইন্ডাস্ট্রি আনতে পারেননি। ল্যান্ড পলিসি ভুল। আমি ওনার মন্ত্রিসভার সদস্য ছিলাম, বারে বারে বলেছি আপনি এই ল্যান্ড পলিসি করলে এই রাজ্যে বিনিয়োগ হতে পারবে না। তিনি বলছেন আমার শিল্প করার দরকার নেই, অ্যাকাউন্টে 500 টাকা দিয়ে দেব আর মুসলমানদের ভয় দেখাবো, বিজেপি হিন্দুদের পার্টি, তোমাদেরকে তাড়িয়ে দেবে। 30% হয়ে গেল, আর 500-700 টাকা দিয়ে দেব। আর এখন তো বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে। আমি বলছি বন্ধ তো করবে না, 3000 টাকা করে দেবে। আমাদের স্কিম আসাম দেয়, মধ্যপ্রদেশ দেয়, বিটিটিআই 5 লাখ করালা ত্রিপুরায় চাকরি পায়। যোগীজি গুজরাট দেখিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি কাকে বলে। কি ভাষা, বাপ বেটা। আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া 2001 সালে, হয় এবার নয় নেবার। কেউ দিত না জায়গা। আপনি ভুলে গেছেন 2003 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি। নেতাজি ইন্ডোর, নজরুল মঞ্চ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেয়নি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে। শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি 2003। আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জি 2003 সাল 18 ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার, আপনি এসেছিলেন সভা করতে। তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি 9ই আগস্ট সভা করব। 2003 হেলিপ্যাড কে করবে, কে দায়িত্ব নেবে? আমি যখন যুব সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের। ভুলে গেছেন আপনি? লক্ষণ বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল, 1 গ্লাস জলও কেউ দেয়নি। চৈতন্যপুর থেকে প্যান্ডেল, মহিষাদল থেকে মাইক, কাঁথি পৌরসভার জলের গাড়ি, ভাষণ দিয়েছিলেন আপনি। ফিরার সময় নন্দকুমারের টার্নিং এ সুকুমার দে সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলেন্দু দা 98-99 দুবার লড়েছে, এবারে লক্ষণ সিটের বিরুদ্ধে লড়তে চাইছে না, তুই কি লড়বি? ভুলে গেছিলেন না? 4 সালে তো আপনি প্রার্থী পাননি, আমি তো লড়েছি, আমি লড়েছি। আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে। জমি রক্ষা কমিটির নামে, ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং, আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো। 3রা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু। সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে, শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিং হোমে, উঠলেন নার্সিং হোমে।
7ই জানুয়ারি, তার আগের দিন হলিয়া উৎসব, গুলি চললো পানের বরজ থেকে। ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল, দুটো হাত দুটো পা বেঁধে। রাস্তা কাটা। আমি মোটরসাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন? মাননীয়া 14ই মার্চ গুলি চললো, আগের দিন আমি নন্দীগ্রামে। আপনার দুটো কাউন্সিলর এসেছিলেন, মহিলা কাউন্সিলর, পুরবিধি এসেছিলেন, জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি আমি। 14 তারিখে গুলি চললো, সন্ধ্যাবেলা আপনি এলেন, আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে, চণ্ডীপুরে। ওখান থেকে ফিরে গেলেন। আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল, আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত। আপনি যখন নোংরামিটা করেন না, বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে। বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ। হরিপুর, জাল্লা, খড়গপুর, বালিচক, দেবরা, কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে, তমলুকের নিমতলায় উঠে, নন্দকুমারের ভিতর দিয়ে, কাপাসারা টোপকে, নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালা চাবি লাগানো ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি, 8টায় কাঁথি থেকে বেরিয়ে। শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী। 14টা দেহ এসছে, একটা আইডেন্টিফাই হয়নি, 13টা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া? বাকিটা ওই দিন করবো, বাগনানে যাই। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি, আপনাকে গদ্দার বলেছে, আপনাদের গদ্দার বলেছে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা নেবেন তো? আপনারা আমাকে 4 সাল থেকে দেখছেন, আমার পরিবর্তন আছে, হাতে আংটি আছে, গলায় হার আছে, আমার কোন পরিবর্তন আছে? জুতো থেকে জামা। 4 সালে দেখেছেন, ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন, ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন। আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা! এটা নিম্ন বেধা। কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম, যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন। দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট ভিতরে গেছে। বালুকে বলেছিলাম, বালু ভিতরে গেছে। শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম, কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব। আর আপনার ভবিষ্যৎ
কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে। বাকিটা পরে হবে, তাই তো? ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো? এটা ভদ্রলোক, সেটা আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে। তাপসী, অশোক দিন্দায় মিলে সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে। আরে ওই নাম বলবেনি, আমাকে ঢিল ছুড়েছিল যে মুজফ্ফরের বেটা, এটা আমি এনআইএ করবো তো, ওটা এনআইএ হবে, এনআইএ হবে। একটা মাল ছেলে আছে, নাম তার ফিরোজ, একটা মাল ভিতরে আছে, চিঠি কেউ দেননি তো। একটা লোকের কাজ যাক, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার। অভিজিৎ গাঙ্গুলি জিতবে, আইওসি সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো। এমপি আর এমএলএ কে নিয়ে করাবো, এমপি আর এমএলএ কে নিয়ে করাবো। আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব। সবাই ভালো থাকবেন। অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? আর 20 তারিখে দেখা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে, বিশ্বের সবচেয়ে বড় নেতা রাম মন্দির দিয়েছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে। এতক্ষণ ওনার বক্তব্য শুনছিলেন। দুর্গাচক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিন্তামণি বৈতালিক, এইচপিএর পক্ষ থেকে সঞ্জয়, কেশব, দিলীপ, 14 নম্বর ওয়ার্ড থেকে দিলীপ বর্মন, এনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন দাদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, পুষ্পস্তবক দেওয়ার জন্য। ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আগামী 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হাইকোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে দুর্গাচক কলোনি বাজারের এই জনসভা থেকে আপনারা এতক্ষণ বক্তব্য শুনছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের প্রার্থী মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহোদয়। ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করছেন হলদিয়া মণ্ডল 3-এর সভাপতি মাননীয় স্নেহাশিস মাইতি মহোদয়। চন্দন পরিয়ে এবং স্মারক দিয়ে বরণ করছেন হলদিয়া মণ্ডল 3-এর মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় কবিতা পণ্ডা মহোদয়া। উপস্থিত আছেন হলদিয়া মণ্ডল 3-এর অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় অলোক মাইতি মহোদয়। 9 নম্বর শক্তি কেন্দ্রের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে। স্মারক দিয়ে বরণ করছেন কবিতা পণ্ডা মহোদয়। 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, 9 নম্বর শক্তি কেন্দ্রের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন প্রার্থীকে। এরপর 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, 172 নম্বর বুথের পক্ষ থেকে দলীয় কার্যকর্তারা বরণ করে নিচ্ছেন আমাদের সবার প্রিয়, আমাদের নয়নের মণি, আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে দলীয় কার্যকর্তা বরণ করে নিলেন। আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন দুর্নীতি, সেই দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রধান মুখ আমাদের ভারতীয় জনতা পার্টি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। দলীয় কার্যকর্তারা তাকে বরণ করছেন উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বক্তব্য রাখবেন তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহোদয়। ওনাকে পডিয়ামে আসার জন্য অনুরোধ করছি।
শপথ আজকে নিতে হবে তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে উপড়ে ফেলা, উপড়ে ফেলতে হবে এই চোর ছ্যাচোর তোলাবাজ দালালদের দলকে। এরা পশ্চিমবঙ্গকে লুট করছে, প্রতিদিন এরা পশ্চিমবঙ্গকে লুট করছে। লুটের বিভিন্ন পদ্ধতি এরা আবিষ্কার করেছে, যা